পাসপোর্ট লাগবে বিকজ আই উইল বি ট্রাভেলিং টু বটসওয়ানা। তো বললো দেয়ার ইজ এ ওয়ে, তুমি নিতে পারো, বাট পাসপোর্টটা নিলে তোমাকে 1,000 রেন্ট দিতে হবে। পশ্চিম দেশের যদাচার, ওদের নিয়ম। ওরা আমাকে যদি বলে যে আমার ভিসা দিতে 6 মাস লাগবে, আমাকে 6 মাস ওয়েট করতে হবে। এটা ওদের দেশে যদি নিয়ম। আমি এখানে ভোট রেজিস্ট্রেশন করলাম, আমি এখানে ভোট দিলাম না, আমি বাংলাদেশে চলে গেলাম। আচ্ছা, এটার উত্তর দেন। আপনি আবেদন করলেন যে আমি বাংলাদেশে দক্ষিণ আফ্রিকা থেকে ভোট দিই, কিন্তু কোনো কারণে আপনি বাংলাদেশে যদি আগে চলে যান, তাহলে আপনাকে আবার সেইভাবে জানাতে হবে আমি দক্ষিণ আফ্রিকার ঠিকানায় ভোট দিতে চেয়েছিলাম, আমি ভোট এখন দক্ষিণ আফ্রিকায় দেবো না, আমি ইন পার্সন ভোট দেবো, আমি নিজের সশরীরে যে ভোট দেবো। এর মূল উদ্দেশ্য হলো যে আমরা কিন্তু সফটওয়্যারে মার্ক করে দেব, যারা আবেদন করবে তাদেরকে আমরা ওই জায়গায় ভোট দিতে ব্লক করে দিব, তারা অর্থাৎ সে ওখানে ভোট দিতে পারবে না। আমাদের যে ভোটার তালিকায় তাকে ওখানে রেড মার্ক থাকবে যে জনাব মমিন উনি দক্ষিণ আফ্রিকায় ভোট, তাহলে উনি যদি আবার দক্ষিণ আফ্রিকায় ভোট না দিয়ে বাংলাদেশে দিতে চায়, তাহলে তাকে বলতে হবে যে আমার এই যে দক্ষিণ আফ্রিকায় ভোট দিতে চেয়েছিলাম, আমি এখন আর দক্ষিণ আফ্রিকায় ভোট দিব না, বাংলাদেশে আমি সশরীরে ভোট। We are expecting that in future the government of Bangladesh, with the help of Ministry of Foreign Affairs, Ministry of Home Affairs, and other election commission and other bodies, they will be providing whatever the support we would need. আমাদেরকে দাদা টপিক এক যেকোনো জায়গায় বসে দাও। হ্যাঁ, এই আরেকটু এই তোমরা একটু চ্যাপ্টার তো এটা আরো দিবে। আর যে বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করে থাকি, এই 20 নভেম্বর, আর আপনি চলে গেলেন 18 নভেম্বর, আপনার ডকুমেন্ট থাকছে না যে আমার কাছে ব্যালট পেপার যায় না। দুপুরে খাওয়া, একজন আপনাকে দুপুরে দাওয়াত দিয়েছে, আপনি যদি 11টায় চলে যান তাহলে তো আপনার খাওয়া হলো না, কিন্তু আপনি 2টায় যান, তাহলে কি করবেন? যে আপনি একটু আলিয়া খাওয়াটা খেয়ে যান। সাথে নিয়ে যায় হবে না যদি ধরেন 80 কিলো না, দুটোর পদ্ধতি দুই রকম, দুটোর পদ্ধতি দুই রকম। এই জন্য ঢাকায় পোস্টে দিল, অত পোস্টের সিস্টেম করা। আমাদের ফেডেক্সের সাথে কথা হয়েছে এবং কন্ট্রাক্ট সাইন হয়েছে। আপনি যদি এখানে ভোটটা না দেন তাহলে কি হবে? ওর টাকা তো সে নিয়ে যাবে। ওর টাকা মানে কার টাকা? আমার দেশের টাকা, আপনার টাকা, আমার টাকা। এই জন্য আমরা প্রত্যেকটা সিস্টেম আমাদের এখানে যেহেতু চালু দিয়েছে, আরো দিন দিন আধুনিক হবে। আমরা এই সিস্টেমকে সকলে সহযোগিতা করব। কারো দেশ একটা কথা আপনারা খেয়াল রাখবেন, যে কোনো এঙ্গেজমেন্টের সাথে একটা শব্দ থাকে ফোর্স মেজুর, হ্যাঁ, বা ফোর্স মেজুর। সেটা হচ্ছে দেখেন, আপনি যখন বীমা করেন আপনার বাড়ি, অনেক কিছু হয়তো নর্মালি বাড়ি গাড়ি যে কোনো কিছু প্রপার্টি, এটা বীমা, এটা একটা প্রিমিয়াম দেন, ইন্স্যুরেন্স এটা পে করে দিবে, হ্যাঁ। কিন্তু কিছু জিনিস আছে যেমন ক্যালিফোর্নিয়াতে যেটা হচ্ছে, বা লস এঞ্জেলেসে, হ্যাঁ, কনফ্লাগ্রেশন, ওয়াইল্ড ফায়ার, এসে সবকিছু, হ্যাঁ, হাজার হাজার বাসা। এখন দেখা যাচ্ছে যে ওই যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে হয়তো সবাই ইনস্যুর্ড হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি মানে পসিবলি উইল নট পে এভরিবডি ব্যাক, মানে এত ডিভাস্টেটিং ছিল, এটা পারবে না। তখন ওই সরকার হয়তো পারলে সরকার থেকে কিছু ফান্ড দিবে, ঠিক আছে, এই সবাইকে কিছু দেওয়া, অথবা কাউকে দেওয়া হবে না, অথবা কত বছর থেকে এখানে চলছে না। এটা একটি উইং চালু হলো, হাই কমিশনের সার্ভিস দিয়ে থাকবে এখন আপনাদের প্রতি। আপনারা নিয়ম মতো চলবেন, কন্টিনিউ নতুন এনআইডি করে কি সে ভোট দিতে পারবে? আগামী কত দিনের মধ্যে আসবে তার এনআইডি কার্ড? এনআইডি কার্ডের একটা নর্মাল প্রসেস শেষ হলে সে যদি ভোটার তফসিল ঘোষণার আগ পর্যন্ত গভর্নমেন্ট করে যে এই সময় পর্যন্ত গভর্নমেন্টের সার্কুলার উপরে নির্ভর করে, অর্থাৎ আগে যে আইনটি ছিল সেটা হলো তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত ভোটার হওয়া হয়েছে। পরবর্তীতে এটাকে বার করে দিয়ে গভর্নমেন্ট, এইটা ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে যে কতদিনে সেটি সময় দেবে, সেই সময় এখন আমরা স্পষ্ট ভাবে জানি না। এই জন্য আপনারা বলেছেন না অনেকে, স্যার অনেক জায়গায় কিন্তু ভোটার রেজিস্ট্রেশন, আমরা বলেছি আমাদের একটা দল আসতেছে, ওনারা বলেছে ওনারা এসে জানাবেন। এটা আমরা আগামীকালকে আমরা আরো কিছু টেক্সট আছে আমাদের কাছে, আপনাদের যারা মনে করেন এখানে আসেন, বাংলাদেশের তো কিছু সেট রুল আছে, হ্যাঁ, কিছু প্রটোকল আছে, ওই প্রটোকলগুলো মেনে করতে হবে। এইখানে আমি আছি বলে যে আমি একজনকে খুব বেশি ফেভার করতে পারবো,
আপনাদের এই কথা বলতেছেন, সারা কথা বলতেছিল, তো শুনলেন না তো কিছু তাহলে না শুনলে আপনি বুঝবেন কি একটু পরে বারবার প্রশ্ন করার চাইতে আপনারা যদি আগে শুনেন যে কি বলতেছে স্যার। এবং আপনারা আমরা যেটা বলতেছি যে আমি সর্বপ্রথমই আমাদের শাহ আব্দুল শফি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এনআইটি পড়ার এই সুযোগটা হেল্প করে দিচ্ছেন তিনি। উনি আসার পরে লেখালেখি হয়েছে, লেখালেখি হওয়ার পরে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে লোক পাঠানো হয়েছে, এত সহজে আসবে। উনি অনেক কিছু পাঠাইছে, আমার সামনে আমি দেখছি অনেক কিছু চিঠি পাঠাইছে, ইমেল পাঠাইতেছে যে পাঠান, তখনই এনে আসছে। অন্য অনেক দেশে কিন্তু যায় নাই। তাহলে সাউথ আফ্রিকা তাকে অর্থাৎ উনি আসার পরে সাউথ আফ্রিকাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের সাউথ আফ্রিকা আসি। আর এর আগেও অনেক অ্যাম্বাসেডার ছিলেন, অনেকে কি করছেন না আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমরা কোথাও বাড়াচ্ছি না। ওনাকে আমরা আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং এটা ভেরি ইজি করছেন না। বাংলাদেশে গেলে একটা এনআইডি চেঞ্জ করতে গেলে আপনার যদি কোনো পরিচিত কেউ না থাকে, কোনো লোকজন না থাকে, কোনো না চিনেন, তাহলে কিন্তু অনেক ডিফিকাল্ট, যেটা এখানে আমরা খুব সহজে করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা এটাকে প্রচার করি। যদি আপনি দলকে ভালোবাসেন, ভোট দিতে চান, আপনি স্ব ইচ্ছায় আপনার কাছে যাবে অ্যাম্বাসেডার, তার আগে আপনি এখানে এসে আপনার এনআইডি করেন, ভোট দিতে। যদি আপনার দলকে আপনি ভালোবাসেন, ভোট দিতে চান, আমরা বলি যে আমরা ভোট দিতে চাই, হ্যাঁ আমাদের ব্যবস্থা করে দেন। আজকে তো গভর্নমেন্ট ব্যবস্থা করে দিচ্ছে। এখন আপনার কাছে যখন যাবে সেটা দেরি হবে, আপনি ভোট পাবেন না, 2026 সালে ভোট পাবেন না, তাহলে লাভটা কি? আমি যদি ভোট দেওয়ার ইচ্ছা থাকে আমাকে এখানে আসতে হবে, আমার প্রয়োজনে এসে আমাকে এনআইডি তৈরি করতে হবে, আমার ভোটের ব্যবস্থা করতে হবে। আমরা যদি দলকে ভালোবাসি, আর আমরা এই যেভাবে পারি মিডিয়ার মাধ্যমে যে অ্যাপ থাকবে, সেই অ্যাপের ভিতরে আপনারা সবাই দেখি, আমরা যারা না পারি তারা এখানে নোমান আছে, আলম আছে, এদের নাম্বার নিয়ে যাবেন। এরা হয়তো আমাদের চেয়ে একটু বেশি জানবে, বা যারা বেশি জানবে, আপনারা কিন্তু এই এনআইডি ফর্ম ফিল আপ করতে গিয়ে, বা ওই যে এর আগে যে আপনার এই পাসপোর্ট ফিল আপ করতে গিয়ে যে বিভিন্ন কুচক্রি মহল অ্যাম্বাসেডারকে ভাঙাইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, এরকম না হয়। আপনারা সবাই মিডিয়া বাইরে বলছি, আপনারা লিখবেন এই সিস্টেমে যেন এই সুযোগটা যেন তারা না পায়, যে ভাই আপনার এনআইডি আমি ফিল আপ করতে পারি না, সাউথ আফ্রিকা অনেক বাংলাদেশি ফিল আপ করতে পারবে না। কিন্তু তখন আমরা যেভাবে সুন্দর হয়, যে সুন্দরভাবে যদি আমরা শিখে দিই, আমি যদি আমার দলীয় 10টা ভাইকে এনআইডি করে দিতে পারি, তাহলে আমার 10টা ভোট ভালো। সুতরাং সবাই আমরা যেখানে আসি, আর যারা আসে নাই, আজকে 11টার সময় স্যার ফোন দিছে, আমরা 11টার থেকে স্যারকে সম্মান করে সমস্ত কাজ সম্ভব, সমস্ত কাজ ফেলে রেখে আমরা এখানে আসছি। কাকে সম্মান করে? স্যারকে সম্মান করি, স্যারকে আমরা ভালোবাসি, স্যার কাজ করতেছেন সাউথ আফ্রিকায় আমাদের জন্যই, এই জন্য আসা। অনেক কথা বলবো যে আমাদেরকে ডাকেন না কেন, সবাইকে অনেককেই ফোন দেওয়া হয়েছে, কজন আসছেন, কাকে ফোন দিচ্ছেন, স্যার নিজে জানেন। তো সুতরাং আমরা তাকে সম্মান রেখে আসছি, এবং এই বিশ্বাস আমরা যদি আসি আমাদের কাজগুলো সে তাদের করে দেবে। তো দয়া করে সবাই খবরটা পৌঁছে দেবেন যে সবাই এখানে আসে, আসার পরে কাজটি সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে, এবং আবারও বাংলাদেশের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যারের কার্যক্রমের জন্য। ইনশাআল্লাহ উনি যতদিন থাকবেন, আপনি দেখেন এর আগে আসছেন পরিবেশ ছিল অন্যরকম, আজকে আসছেন পরিবেশ অন্যরকম, দুদিন পরে আসবেন ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর থাকবো এই এমবেসিকে। এবং আমরা এই এমবেসিকে আমরা চাই, যেহেতু আমাদের এটা হাউস, এটা আরো সুন্দর হোক, দেখতে আরো সুন্দর হোক, আশেপাশে যেসব বাড়িঘর আছে চার চেয়ে এটা অনেক সুন্দর হোক, এটা আমরা চাই। ধন্যবাদ সবাইকে। তারপরেও আমরা চেষ্টা করছি দ্রুত সময়, এবং যে কারণে তারা আপনাদেরকে আনুষ্ঠানিক হয়তো আরো একদিন পরে করতো, সেটি কিন্তু আজকেই করেছে, অর্থাৎ আমরা আরো একদিন অতিরিক্ত আপনাদের ভালো সেবা দিতে পারবো বলে। তো এনিওয়ে আমরা দুটো ইস্যু আছে, দুটো ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলছি। প্রথমত আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাথে এই নির্বাচন উপলক্ষে বিদেশে বসবাসরত বাঙালিদের ভোট দানের একটি ব্যবস্থা নির্বাচন কমিশন করতে যাচ্ছে, যেটির উদ্বোধন হবে 16ই নভেম্বর। তো এটার যে পদ্ধতি, আমরা যারা বাংলাদেশি এই দেশে অবস্থান করছি, যাদের এনআইডি কার্ড আছে,
তারা ওই অনলাইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে নির্বাচন কমিশন থেকে আপনাদের কাছে ডাক যোগে ফেরত খাম সহ ব্যালট পেপার প্রেরণ করা হবে। লক্ষ্মীপুর 1-এর একজন মানুষ কেপ টাউনে থাকে, তাহলে লক্ষ্মীপুর 1-এর জন্য আমরা একটা ব্যালট পেপার প্রস্তুত করব, যে পুরো সকল প্রতীকগুলোই সেই ব্যালট পেপারে থাকবে। তবে যে জিনিসটা হবে, নির্বাচনের তফসিল ঘোষণা হলে তখন প্রতীক বরাদ্দ হবে। তাহলে লক্ষ্মীপুর 1 আসনে কোন কোন প্রতীক আছে তখন আপনি আপনার সিস্টেমে দেখতে পাবেন যে মঞ্জুরুল আলম ধানের শীষ, ওই সাইদুল আলম শাপলাকলি, নূর মোহাম্মদ দাড়িপাল্লা এমন থাকবে। তখন আপনি যাকে পছন্দ করবেন তখন সেই প্রার্থীর টিক চিহ্ন দিয়ে আপনি আবার ফেরত খাবেন, সেটি পাঠিয়ে দেবেন এবং সেটি সেই আসনের যিনি রিটার্নিং অফিসার থাকবে সেই রিটার্নিং অফিসারের কাছে আপনার ভোটটি চলে যাবে এবং ভোটের সময় এটি খুলে গণনা করা হবে। অন্যদের যেমন গণনা করা হয় আপনাদেরটা গণনা করা হবে। এটি হলো প্রক্রিয়া। এখন আসি কারা ভোট দিতে পারবে। যাদের এনআইডি কার্ড আছে এবং রেজিস্ট্রেশন যারা করবেন তারা ভোট দিতে পারবে। এক। দ্বিতীয় হচ্ছে যারা এখনো ভোটার হন নাই তাদের জন্যই আমরা ভোটার কার্যক্রমের জন্য এখানে এসেছি। অর্থাৎ এখানে ভোটার হবেন এবং ভোটার হলে সাথে সাথে আপনি পাবেন একটি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড। এটি হলো মূলত বিষয়। এজন্য আপনারা যাদের এরা এদেশে বড় হয়েছে অনেকে, তারা ভোটার হতে পারবেন। ভোটার হওয়ার যোগ্যতা কি? বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিক দুই ভাবে হতে পারে। কোন বাংলাদেশি সন্তান পৃথিবীর যে প্রান্তে জন্মগ্রহণ করুক উনি বাংলাদেশি। তাহলে কি আপনাদের মেসেজ ক্লিয়ার? অর্থাৎ এখানে আপনাদের সন্তান যারা হবে, আপনি বাংলাদেশি মানে আপনার সন্তানও বাংলাদেশি, তারা ভোটার হতে পারবে। এবং ভোটার হওয়ার আরেকটি যোগ্যতা হলো 18 বছর বয়স হতে হবে। 18 বছর বয়স হলে উনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এই হলো মূল কথা। আরো কিছু বিষয় আছে, আমাদের একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছিল এনআইডি কার্ডের হলো সারনেমের বিষয়টা নিয়ে একটু সমস্যা আছে। তো আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে আপনাদের বাংলাদেশে প্রপার্টি আছে, যেখানে জমির দলিল, উনি যেমন মনিরুজ্জামান, এখানে হয়তো তার পাসপোর্টে আছে জামান মনির, পাসপোর্ট করতে গেলে জামান মনির হচ্ছে। এই ক্ষেত্রে পাসপোর্টে যদি জামান মনির হয়েও আপনার কোনো সম্পদ ট্রান্সফারে আসলে সমস্যা হওয়ার কথা নয়। কারণ কি, a + b হোল স্কয়ার সমান কি a² + 12b + b²। তার মানে কি, এই যে জামান মনিরও যিনি, মনিরুজ্জামানও তিনি। অর্থাৎ তার পাসপোর্টে কি আছে? ছবি আছে না? জি। এনআইডি কার্ডে কি আছে? ছবি আছে। ছবি আছে। অর্থাৎ এনআইডি কার্ডটি হয়েছে এনআইডি কার্ডের ফরম্যাট, পাসপোর্ট হয়েছে পাসপোর্টের ফরম্যাট। ক্লিয়ার? আপনাদের আমার মেসেজ কি ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াবো না। এই সুন্দর অনুষ্ঠানের জন্য আপনারা যে আন্তরিকভাবে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা চেষ্টা করব আমাদের যে এনআইডি সিস্টেমটা যেন সুন্দরভাবে রান করে। এর জন্য আপনাদের সহযোগিতা, মাননীয় হাই কমিশনার স্যার বারবারই বলেছে তার লোকবলের সংকট আছে। অর্থাৎ আপনাদের সার্বিক সহযোগিতা পেলে, বিভিন্নভাবে করলে আমাদের কার্যক্রম সুন্দরভাবে ত্বরান্বিত হবে, আমার দেশ উপকৃত হবে। সর্বোপরি আপনাদেরও ছোটখাটো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।